কেস ফাইলে তো ইনভেস্টিগেটিং অফিসারের নামটা থাকবে, সেটা বলছো না কেন? কি হলো তাও দেখি। কেস অফ গডম্যান রাজেন্দ্র গোস্বামী, ইনভেস্টিগেটিং অফিসার তথাগত মুখার্জি। गुरुजी आपको तो गोली लग गई। अरे तू इधर क्यों आया? निकम्मा कहीं का, निकल जा यहाँ से। मुझे भी गोली चला दिया, निकल जा। गलती हो गया गुरुजी, माफ कर दीजिए, मैं आपको अभी अस्पताल लेके जाता हूँ। अरे चुप, अस्पताल लेके जाता हूँ। ये तो गाड़ी जा चेक हो जी देते के पहले। मगर आपका ओके देख, खत्म हुए चेक ना। उसका तो काम खत्म गुरुजी। अरे आकर देख। मर गई, इनको झापड़ मारती है। मर गई गुरुजी। गुड। आपका खून निकल रहा है गुरुजी, आपको अस्पताल लेके जाने दीजिए गुरुजी। नहीं, प्लान जो था वही होगा। दादाजी अपनी हॉस्पिटल चलून। ए नरेंद्र, जीपीएस खोल, देख सबसे नजदीक खाना किधर है। মিথিলা, রাজেন্দ্র গোস্বামী কেসটা ওই ইনভেস্টিগেট করছিল, সেই জন্য আমার নামটা এত চেনা চেনা লাগছে। ওরা কি এই জন্য ওকে বাঁচিয়ে রেখে দিয়েছে? ওর লোকটা সব বুঝুকি ধরে ফেলেছিল, তাই ওকে তুলে নিয়ে গেছে। মিথিলা, ওরা কি করবে ওর সঙ্গে? ওরাকে কষ্ট দেবে না তো? মিথিলা, মিথিলা কি করছে ওর সঙ্গে ওরা এখন? অভয়, অভয় শান্ত হও, শান্ত হও, এরকম করো না। অভয়, তুমি এরকম ভেঙে পড়লে তুমি কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবে না, এগোতে পারবে না। দেখো, অফিসার মুখার্জির কাছে কিন্তু আমাদের পৌঁছতেই হবে। ওই 13টা বাচ্চার প্রাণ বাঁচাতে হবে, অফিসার মুখার্জিকে বাঁচাতে হবে। এখন এখন আমাদের কাছে আর সময় নেই নষ্ট করার মতন। হ্যাঁ অভয়, আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি। অভয় প্লিজ। আমি ঠিক আছে মিথিলা। মিথিলা, রাজেন্দ্র গোস্বামী ফেরেব বাজিয়ে ও ধরে ফেলেছিল, ধরিয়ে দিয়েছিল, তা লোকটা অ্যারেস্ট হলো না? না হয়, ও স্ত্রী আর ছোট বাচ্চা মিস্টার মুখার্জির পায়ে পড়েছিল, তাই। রাজেন্দ্র, রাজেন্দ্র তুমি বেরিয়ে এসো। আর লুকিয়ে থেকে লাভ নেই, আমরা জানি তুমি বাড়ির ভেতরে রয়েছো। তুমি যদি না বেরিয়ে আসো রাজেন্দ্র, আমরা কিন্তু তোমার ঘরের ভেতরে ঢুকতে বাধ্য হব। রাজেন্দ্র, পুরো বাড়িটা কিন্তু ঘিরে রাখা আছে। ক্ষমা করে দিন স্যার, স্যার ওকে ছেড়ে দিন। হয়তো লোভে পড়ে এই কাজটা করে ফেলেছে স্যার। স্যার ও আর কোনোদিন করবে না, ওর ভুল হয়ে গেছে স্যার, ওকে ছেড়ে দিন। ওকে যদি আপনারা এভাবে ধরে নিয়ে যান, তাহলে যে আমরা পথে বসবো স্যার। এটাকে আমি একা একা মানুষ করতে পারবো না স্যার, পারবো না।
ওর মুখের দিকে তাকিয়ে আপনি ওকে নিয়ে যাবেন না স্যার। বাবা আর খারাপ কাজ করবে না। এরকম করবে না। বাবাকে ছেড়ে দাও না। ঠিক আছে, আপনারা এরকম করবেন না, উঠে দাঁড়ান। এসো মা, এসো। আমারও পরিবার আছে, আমারও সন্তান আছে। আমি জানি ওর বাবাকে যদি আমরা এখান থেকে নিয়ে চলে যাই তাহলে কিছুতেই ওর ভালো লাগবে না, আপনারও লাগবে না। আমরা চাই না যে কারোর পরিবার ভেসে যাক, কারোর সন্তান রাস্তায় এসে দাঁড়াক। আমাদের এগুলো করতে ভালো লাগে না, কিন্তু কি করব বলুন? আপনার স্বামী কত সংসারকে যে পথে এনে বসিয়েছে আপনি জানেন না, কত বাচ্চাকে যে অনাথ করেছে সে খবর আপনি রাখেন না। ও একজন অপরাধী, আর অপরাধীকে যদি আমি শাস্তি না দিই তাহলে আমাদের উপরে কারোর বিশ্বাস থাকবে? আপনি বলুন না, আপনার বাচ্চার সাথে যদি কেউ এটা করতো, আপনার সংসারের সাথে যদি কেউ এটা করতো, আপনাদের যদি কেউ এবার নিঃস্ব করে দিত, ঠকাতো, তাহলে আপনি তাকে মাফ করে দিতে পারতেন? আমি চাই না যে আপনি ওকে শাস্তি দেবেন না, কিন্তু ওকে ধরে নিয়ে যাবেন না। ওর বাবার কিছু হয়ে গেলে আমাদের কি হবে স্যার? আমরা যে একা হয়ে যাব, আমাদের যে আর কেউ নেই স্যার, কেউ নেই। আমি একা হলে ভাবতাম না স্যার, ওই বিষ খেয়ে নাই মরে বাঁচতাম, কিন্তু আমার মেয়েটা স্যার, ওর যে আর কেউ নেই, ওর আর কেউ নেই স্যার, বিশ্বাস করুন। ওর বাবার যদি কিছু হয়ে যায় তখন আমরা যে একদম নিঃস্ব হয়ে যাব। ওর বাবার কলঙ্ক সারা জীবন ওকে মাথায় বইতে হবে। সবাই আঙ্গুল তুলে ওর দিকে বলবে। আমি যে একা মানুষ করব সেই সামর্থ্য তো আবার নেই। এখন আপনি যদি ওকে ধরে নিয়ে যান, আমাদের দুজনকেই বিষ খেতে হবে। এমনটা হবে না, আমি একটা আপনার উপার্জনের ব্যবস্থা করে দেবো, অল্প হলেও ব্যবস্থা করে দেবো, তাতে আপনাদের দুজনের চলে যাবে। আপনি আপনার স্বামীকে আমাকে হ্যান্ড ওভার করে দিন। এই শিশুটার মুখের দিকে তাকিয়ে আমি কথা দিচ্ছি যে ওকে আমি অ্যারেস্ট করবো না। হাজারো আমিও একজনের স্বামী, আমারও একটা পরিবার আছে, আমিও সন্তানের বাবা। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারটা কি হবে বলুন তো? নিয়ে আসুন। তারপর আর কি? দয়া করে সিম্প্যাথেটিক গ্রাউন্ডে রাজেন্দ্র গোস্বামীকে ওয়ার্নিং দিয়ে স্টেট বর্ডারের বাইরে পাঠিয়ে দাও। ছেড়ে দিলাম, শিশুটার মুখ চেয়ে ছেড়ে দিলাম। বাচ্চাটার জন্যে আজকে তুই পার পেয়ে গেলি। নিজের সন্তানকে যদি তুই ভালোবাসিস আর তার মুখের কথা যদি তুই মাথায় রাখিস তাহলে আর এ ধরনের 2 নম্বরই কাজ আর কখনো করবি না। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনেন, এই স্টেটেতে আমি যেন তোকে আর কোনোদিন না দেখি। যদি দেখি তাহলে এত মান মারবো যে সারা জীবন বিছানায় শুয়ে থাকতে হবে। অথর্ব হয়ে যাবি, কোনোদিন সোজা হয়ে আর দাঁড়াতে পারবি না। যা, পিছন ফিরে আর তাকাবি না, যা। অফিসার, আমি আবার ফিরে আসব, তোর এই এরিয়াতেই আসব, তখন দেখে নেব অথর্ব হয়ে বিছানায় কে পড়ে থাকে। ঠিক আছে? পঙ্গু
পঙ্গু করে দেবে। হ্যাঁ অফিস আছেন, হ্যাঁ বলুন। হোয়াট? কি হয়েছে? রাজাজি আর চাঁদনি যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল গাড়িতে করে, গুন্ডারা বাইকে করে এসে গুলি করে। পরে রাজাজিকে হসপিটালে নিয়ে যাবে আর আমরা অ্যাক্সিডেন্টের সাইটে যাব। আমি চাঁদনির দেহটা দেখতে চাই।